আগামীর বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বললেন সালাউদ্দিন আহমেদ। এবং শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান চট্টগ্রাম সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, আগামীর বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেরকম বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিকে এমন শক্তিশালী করতে হবে যেন এদেশে আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। চকরিয়ার কাকারা শিবাতলি পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদের খতিব মোহাম্মদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী সহ অনেকে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল শ্রেণী, রাজনৈতিক সামাজিক সংগঠন এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। বলেন, শীতবস্ত্রের অভাবে প্রতি বছর অসংখ্য মানুষ প্রাণ হারান। এই বাস্তবতা থেকে উত্তরণে সম্মিলিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা অটো টেম্পো শ্রমিক দল চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরু মিয়া মধু। এতে প্রধান বক্তা ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এম এ নাজিমুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি সহ অন্যান্যরা। দেশকে এগিয়ে নিতে হলে বেগম খালেদা জিয়ার দেখানো পথেই চলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান। গতকাল চট্টগ্রামের ১৯ নম্বর ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ার সাবেক কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আশুর সভাপতিত্বে মাহফিলে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, ইউনুজ চৌধুরী হাকিম সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল নেতা মোহাম্মদ জানে আলম শিকদার হত্যাকাণ্ডের ২ দিন পরও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সোমবার সন্ধ্যায় ময়না তদন্ত শেষে নিহতের মরদেহ তার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরোজ আহমেদ, উত্তর জেলা বিএনপির নেতা হাবিবুল্লাহ মাস্টার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। এ সময় তারা এই হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ও রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাঙামাটিতে খাতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বরকল উপজেলা বিএনপি। গতকাল ভূষাণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক মুজিবুল হক সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পাশার আহ্বানে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খাতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তফা কামাল পাশা। উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের। এ সময় আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, জাহাঙ্গীর হোসেন মাস্টার, আবুল কাশেম সহ অনেকে। পরে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রাঙামাটির নানিয়ারচর জোনের 17 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আয়োজনে আল আমিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনীর অডিটোরিয়াম কক্ষে শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি লাভে করণীয় বিষয়ক ক্লাস নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কাপ্তাই লেকের শাখা চেঙ্গি নদীতে নৌবিহার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে 54তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল ঈদগাঁ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মহিউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী জাতীয় শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় 23টি ইভেন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের আতুরার ডিপো এলাকায় টিআরবিসি লিমিটেডের আয়োজনে আদিল প্যালেস রেজিস্ট্রেশন এবং বুকিং সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এস.এম. তরিকুল হাসানের সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর এহসানুল হক মিলন। অনুষ্ঠানে ল্যান্ড শেয়ার ও ফ্ল্যাট বুকিংয়ের জন্য বিশেষ আকর্ষণীয় মূল্য ছাড় ও বিভিন্ন অফার ঘোষণা করা হয়। এ সময় সাংবাদিক মোহাম্মদ নুরুল কবির এবং এস.এম. আজিজ সহ বিভিন্ন পেশার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে রহমতুল লিল আলামিনের শুভ আগমন ও ওরসে গাউসুল আজম দস্তগীর উপলক্ষে 2 দিন ব্যাপী পবিত্র খাতমে সহিহ বুখারী শরীফ, ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার সরওয়াতলী উত্তর কুঞ্জুরি কালাইয়ার হাটের পশ্চিম খানকায় গাউসুল আজম দস্তগীর সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচক ছিলেন ঢাকা বাইতুল করিম জামে মসজিদের খতিব মোশাররফ হোসেন হেলালি, আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস ইদ্রিস আনসারি, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক লেকচারার ডক্টর মাওলানা সাইফুল ইসলাম আজহারি, সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন সহ অনেকে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় মাওলানা এহসান উল্লাহ আল কাদেরি দোয়া ও মোনাজাত করেন। চট্টগ্রামের মোহরা এলাকায় একতা বন্ধুর সদস্য মরহুম রাসেল ও বক্কর স্মৃতিস্মরণে দ্বিতীয়বারের মতো দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন মোহরা 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকু। একতা বন্ধুর প্রতিষ্ঠাতা ও 14 নম্বর শিকারপুর ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ ইস্কান্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহরা 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরামন, মোহরা ওয়ার্ড যুব দলের নেতা জমির উদ্দিন মানিক সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামীর বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়, বললেন সালাউদ্দিন আহমেদ। এবং শীতার্তদের পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান চট্টগ্রাম সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।
এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।